কম্পাইলার ডিজাইন নামটা শুনলেই কিন্তু কম্পিউটার সায়েন্সের অনেক ছাত্রছাত্রী কপালে চিন্তার ভাঁজ পড়ে, তাই না? এটা কি আসলেই এতটাই কঠিন যতটা ভাবা হয়? আজকের এই বিশ্লেষণে আমরা এই ভয়ের কারণগুলো খুঁজে বের করব আর দেখব কিভাবে এই বিষয়টাকে বেশ সহজভাবে বোঝা সম্ভব। বেশিরভাগ ছাত্রছাত্রীর মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো এটাই। অনেকের কাছেই টিওসি কোর্সটা বেশ কঠিন লাগে, আর তারপর যখন তারা শোনে যে কম্পাইলার ডিজাইন বুঝতে হলে টিওসির ধারণাগুলো লাগবে, তখন ভয়টা যেন দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আসল সত্যিটা কি? হ্যাঁ, এটাই হলো আসল কথা। এই ভয়টা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। কম্পাইলার ডিজাইনে ভালো করার জন্য থিওরি অফ কম্পিউটেশনের আগাগোড়া সবকিছু জানার কোনোই প্রয়োজন নেই। শুধু জানতে হবে ঠিক কোনটুকু জানা দরকার আর কোনটুকু নয়। দেখুন, এই ভয়টা পাওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তবে এর মূল কারণটা হলো পড়ার পদ্ধতিতে একটা ছোট ভুল। চলুন দেখি ঠিক কোথায় ভুলটা হয় এবং এর একটা স্মার্ট সমাধান কি হতে পারে। অনেকেই ভাবে আগে পুরো টিওসি বইটা শেষ করে ফেলি, তারপর কম্পাইলার ডিজাইন ধরব। কিন্তু এই অ্যাপ্রোচটা শুধু সময়ই নষ্ট করে না, বরং আত্মবিশ্বাসও একদম কমিয়ে দেয়। একটা সময় মনে হতে থাকে আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু এর একটা অনেক সহজ আর স্মার্ট উপায় আছে। কম্পাইলার ডিজাইন বোঝার জন্য পুরো টিওসি বইটা মুখস্থ করার কোনোই দরকার নেই। এর জন্য একটা স্মার্ট ক্র্যাশ ম্যাপ ফলো করলেই চলে, যেখানে শুধু সেই টপিকগুলোই আছে যা আমাদের আসলেই কাজে লাগবে। আসুন সেই ম্যাপটা এক ঝলকে দেখে নিই। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাম দিকে দেখুন, পাম্পিং লেমা, ক্লোজার প্রপার্টিজ, জটিল সব প্রমাণ। কম্পাইলার ডিজাইন পাশ করার জন্য এগুলোর কোনোটারই দরকার নেই। এগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না। আমাদের শুধু দরকার ডানদিকের কয়েকটি প্রায়োগিক কনসেপ্টস, যেগুলো সরাসরি কাজে লাগানো যায়। হ্যাঁ, মাত্র 4টি। ঠিকই শুনেছেন। কম্পাইলার ডিজাইন ভালো করে বোঝার জন্য টিওসি থেকে কেবল এই 4টি মূল ধারণা পরিষ্কার থাকলেই যথেষ্ট। সংখ্যাটা শুনেই বেশ স্বস্তি লাগছে, তাই না? তো কি সেই 4টে জিনিস? প্রথমটা হলো রেগুলার এক্সপ্রেশন, যা দিয়ে কম্পাইলার কোডের ছোট ছোট প্যাটার্ন চেনে, যেমন একটা ভেরিয়েবলের নাম বা একটা সংখ্যা। দ্বিতীয়টা হলো ফাইনাইট অটোমাটা, যা ওই প্যাটার্নগুলোকে খুঁজে বের করার একটা ইঞ্জিনের মতো কাজ করে। 3 নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি। এটা হলো পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণের নিয়মকানুন। আর সবশেষে পার্স ট্রি, যা ওই ব্যাকরণের নিয়ম অনুযায়ী কোডটা ঠিকভাবে সাজানো আছে কিনা সেটাকে একটা ছবির মতো করে তুলে ধরে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার পুরো ব্যাপারটাকে একটা গল্পের মতো করে বুঝি। কম্পাইলারের পুরো প্রক্রিয়াটাকে একটা কারখানার সাথে তুলনা করলে বিষয়টা মনে রাখা একদম সহজ হয়ে যাবে। ভাবুন তো, একটা চালের কারখানা বা রাইস মিলের কথা। সেখানে কি হয়? একদিক দিয়ে কাঁচা ধান ঢোকে, আর অনেকগুলো ধাপ পেরিয়ে অন্য দিক দিয়ে একদম পরিষ্কার রান্নার উপযোগী চাল বেরিয়ে আসে। কম্পাইলারও ঠিক একই কাজটা করে। একদিক দিয়ে আমাদের লেখা সোর্স কোড ঢোকে, আর অন্যদিকে মেশিন বুঝতে পারে এমন এক্সিকিউটেবল কোড বেরিয়ে আসে। আমাদের এই কারখানার অ্যাসেম্বলি লাইনে মোট 6টা স্টেশন বা পর্যায় আছে। আমরা এখন এক এক করে প্রত্যেকটা স্টেশনে যাব আর দেখব সেখানে ঠিক কী কাজটা হয়। চলুন তাহলে আমাদের ট্যুর শুরু করা যাক। আমাদের ট্যুরের প্রথম স্টেশন হল লেক্সিক্যাল অ্যানালাইসিস। এর কাজটা খুব সহজ। এটা পুরো কোডটাকে পড়ে আর ছোট ছোট অর্থপূর্ণ টুকরোতে ভেঙে ফেলে। এই টুকরোগুলোকে বলা হয় টোকেন। যেমন ধরুন, ভেরিয়েবলের নাম, প্লাস বা মাইনাস চিহ্ন, সংখ্যা, এগুলো সবই এক একটা টোকেন। আমাদের চালের কারখানার সাথে যদি তুলনা করি, তাহলে এই ধাপটা হলো ধান থেকে কাকড়, ময়লা বা পাথর বেছে আলাদা করার মতো। এখানে শুধু কোডের মূল উপাদানগুলোকে আলাদা করে চেনা হয়, কিন্তু সেগুলোর কোনো অর্থ বা ব্যাকরণ এখনও পরীক্ষা করা হয় না। বেশ, টোকেন তো পাওয়া গেল, কিন্তু সেগুলো কি ভাষার ব্যাকরণের নিয়ম মেনে ঠিকঠাকভাবে সাজানো আছে? কোডের বাক্য গঠন কি ঠিক আছে? এই দ্বিতীয় ধাপে অর্থাৎ সিনট্যাক্স অ্যানালাইসিসে ঠিক এই জিনিসটাই পরীক্ষা করা হয়। আমাদের চালের কারখানায় এটা অনেকটা এরকম যে ময়লা পরিষ্কার করা চালগুলোকে পরের ধাপের জন্য ঠিকমতো সাজিয়ে রাখা হয়েছে কিনা। চালগুলো যদি এলোমেলো থাকে তাহলে তো পরের কাজগুলো ঠিকভাবে হবে না, তাই না? আচ্ছা, ব্যাকরণ তো ঠিকঠাক, কিন্তু বাক্যটার কি কোনো মানে আছে? যেমন, আমি আকাশে সাঁতার কাটি, এই বাক্যের ব্যাকরণ কিন্তু ঠিক, কিন্তু এর কোনো অর্থ হয় না। সিম্যান্টিক অ্যানালাইসিস ধাপে কম্পাইলার কোডের এই অর্থটা পরীক্ষা করে। যেমন, একটা পূর্ণসংখ্যার ভেরিয়েবলে কোনো টেক্সট যোগ করা হচ্ছে কিনা। এই ধরনের যৌক্তিক ভুলগুলো এখানেই ধরা পড়ে। আমাদের কারখানার উপমায় এটা হলো সবচেয়ে মজার ধাপ। এখানে পরীক্ষা করে দেখা হয় যে চালটা দেখতে তো চালের মতোই, কিন্তু এটা কি আসলেই খাওয়ার যোগ্য নাকি প্লাস্টিকের চাল। মানে দেখতে ঠিকঠাক হলেও এর আসল অর্থ বা ব্যবহার ঠিক আছে কিনা সেটাই এখানে চেক করা হয়। অনেক তো থিওরি আর উপমা হলো,
এবার একটা সত্যিকারের কোড লাইনকে এই কারখানার ভেতর দিয়ে চালিয়ে দেখলে কেমন হয়? চলুন দেখা যাক একটা কোড কিভাবে প্রতিটি ধাপ পেরিয়ে বদলে যেতে থাকে। এই যে আমাদের কোডটা হলো পজিশন ইকুয়ালস ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60। এই ফ্লো চার্টে আমরা এর পুরো জার্নিটা দেখব। খেয়াল করে দেখুন কিভাবে প্রতিটি ধাপে এর চেহারা বদলে যাচ্ছে, একদম কাঁচা সোর্স কোড থেকে সোজা মেশিন কোডের দিকে। চলুন প্রথম ধাপ থেকে শুরু করা যাক। দেখুন, প্রথম ধাপ অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইসিসের পরেই কি হলো, আমাদের কোডের লাইনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পজিশন, ইনিশিয়াল আর রেটকে আইডি বা আইডেন্টিফায়ার হিসেবে চেনা হয়েছে, আর অপারেটর ও সংখ্যাগুলোকেও আলাদা আলাদা টোকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর সিনট্যাক্স অ্যানালাইজার এই টোকেনগুলোকে দিয়ে একটা পার্স ট্রি তৈরি করে। এটা অনেকটা একটা ফ্যামিলি ট্রির মতো, যা নিশ্চিত করে যে কোডের গঠন একদম নিখুঁত। আর ঠিক এর পরপরই সিমেন্টিক অ্যানালাইজার এই ট্রিতে থাকা ভেরিয়েবলগুলো, যেমন পজিশন বা রেট, এর ডেটাটাই পরীক্ষা করে দেখে যে তাদের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব কিনা। চতুর্থ ধাপে কোডটাকে একটা সহজ মধ্যবর্তী ফর্মে নিয়ে আসা হয়, আর তারপর শুরু হয় আসল জাদু, কোড অপটিমাইজেশন। দেখুন, অপটিমাইজড কোডে temp2 নামের বাড়তি ভেরিয়েবলটা সরিয়ে দিয়ে দুটো লাইনকে এক করে ফেলা হয়েছে। এছাড়াও পূর্ণ সংখ্যা 60কে ফ্লোটিং পয়েন্ট 60.0তে বদলে দেওয়া হয়েছে, যাতে গণনা আরও দ্রুত হয়। এভাবেই কোডটাকে আরও ফাস্ট আর এফিশিয়েন্ট করা হয়। পুরো প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু পরীক্ষার খাতায় এই 6টা ধাপ পরপর মনে থাকবে কিভাবে? চিন্তার কোনো কারণ নেই। চলুন, শেষ অংশে আমরা কিছু সহজ কৌশল দেখে নিই, যা সবকিছু মনে রাখতে দারুণ সাহায্য করবে। পরীক্ষার হলে এই 6টা ধাপের ক্রম মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল এই নেমোনিকটা মনে রাখা, লেজি স্মার্ট স্টুডেন্টস ইন ক্লাস গেট এ+। এই বাক্যটার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপনাকে কম্পাইলারের এক একটা ধাপের কথা মনে করিয়ে দেবে। এটা পরীক্ষার জন্য একটা দারুণ কৌশল, তাই না? আর যদি পুরো প্রক্রিয়াটা এক নিঃশ্বাসে এক লাইনে মনে রাখতে চান, তাহলে এই লাইনটা মনে রাখলেই হবে। প্রথমে কোড ভেঙে টোকেন হয়, সেই টোকেন দিয়ে ট্রি বানানো হয়, তারপর সেই ট্রির অর্থ পরীক্ষা করা হয়, যা থেকে মধ্যম কোড তৈরি হয়, সেই কোডকে আরও অপটিমাইজড করা হয়, এবং সবশেষে সেটা মেশিন কোডে পরিণত হয়। আশা করি এই আলোচনার পর কম্পাইলার ডিজাইন আর আগের মতো ভয়ের কোনো কারণ থাকবে না।